নির্বাচনী প্রচারণায় যে সমস্ত বক্তব্য আছে সেগুলি অ্যাজ ফর মি আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। এবং কতগুলি জিনিস তো এটা জানি না, মনি আবার বলতে পারবে। তারেক রহমান কি বলছেন যে 15 বছরে কোনো উন্নয়ন হয়নি? এটা কি বলছেন? আমি তো এআই যুগে সব কথা বিশ্বাস করতে চাই না। এটা কি বলছেন উনি আসলে? তেমন উন্নয়ন হয় না, এটা তো বলেছেন। আচ্ছা, তাহলে দেখেন এটা তো খুব মারাত্মক কথা আর কি। হ্যাঁ, উনি তো পাবলিকের সঙ্গে তার তো আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়ে যাবে। কারণ উনি 17 বছর আগে যে বাংলাদেশকে দেখে গেছিলেন, 17 বছর পর 25শে ডিসেম্বর ঢাকায় পা দিয়ে উনি কি সেই বাংলাদেশ দেখছেন? দেখেন নাই তো। উনি আসছেন এই রোড দিয়ে, উনি যদি কি বলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসতেন তাহলে বুঝতে পারতেন যে পরিবর্তনটা কীরকম হয়েছে। ডেফিনেটলি উনি বলতে পারতেন যে উন্নয়নও হয়েছে, দুর্নীতিও হয়েছে, উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হয়েছে বা বড় দুর্নীতি হয়েছে, সেটা বলতে। উন্নয়ন হয়নি এই কথাটা কি বলা ঠিক? আপনার এই যে যমুনা সেতু থেকে শুরু করে কত কিছু না, মেট্রো রেল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টায়ার, কত কিছুই না হয়েছে, তাই না? উনি স্টেট যদি বলে দেন কোনো উন্নয়ন হয়নি, তাহলে মানুষ তো এটা তাকে আর বিশ্বাস করতে চাইবে না। হ্যাঁ, এবং একবার বিশ্বাসহীনতা মানে চিরকালের বিশ্বাসহীনতা। ফলে এটা তার মানে ওনার বলা উচিত হয় নাই। তারপর কিছু কথা আমি বুঝতেছি না, যেমন উনি বললেন যে ফ্লাইওভার 20% লোক চড়ে, মানে এটা অর্থটা এরকম যে এটা একটা ইউজলেস। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, লন্ডনে কোনো ফ্লাইওভার নাই, সেটা ঠিক আছে, কিন্তু আমি একটা পোস্ট দিছি, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে 0.001% তরুণ তরুণী লেখাপড়া করে, ওইটাতে তো 20%, এখানে 0.001%, তাহলে কোনটা রেখে কোনটা ভাঙবো? হ্যাঁ, এখানে তো আরও কম কম ছাত্রছাত্রী লেখাপড়া করে। সুতরাং কত পার্সেন্ট লোক ব্যবহার করতেছে এইটা দিয়া ওই প্রজেক্টের বা ওই প্রতিষ্ঠানের কী বলে মূল্যায়ন করা তো ঠিক না। হ্যাঁ, 10টা লোককেও যদি উপকার করতে হয় সেটারও তো প্রয়োজন আছে, তাই না? তো যাই হোক, এসব কথা হচ্ছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে ফেরদৌসী, সেটা হলো যে আমরা কিন্তু কারো আসল চেহারা দেখতে পাচ্ছি না। যা দেখছি সব কসমেটিক্স।